আজকে ডলুগঞ্জ এই সংবর্ধনা সভার আমার সম্মানিত সভাপতি উপস্থিত এখানের এপির প্রতিনিধি আমার ফারুক ভাই, ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি আমার মাসুক ভাই সহ সানখানির ওয়ার্ড মেম্বারের প্রতিনিধি আমার জামালদার সহ এখানে ময়মুরব্বী যারা গুণীজন এবং আমার বন্ধুবর যারা এখানে সবাইরে সর্বপ্রথম বিজয়ী অভিনন্দন আমরা জানাই। আর এরপরে আপনারা আজকের ডেটে সংবর্ধনা সভা ডাকছেন আয়োজক মন্ডলীর আমি ধন্যবাদ দিয়ার। আজকে এই সংবর্ধনা যেটা, এই সংবর্ধনাটা অ্যাকচুয়ালি আমরা পাওয়ার উপযোগী নয়। এই সংবর্ধনাটা আপনারা পাইতা, আপনারা পরিশ্রমে এবং আপনার আশীর্বাদে আপনারা ভোট দেওয়ার ফলে আজকের ডেটে একটা সুন্দর একটা মনোরঞ্জনময় পরিবেশ বনছে। এর লাগে এটার লাগে সম্পূর্ণভাবে আপনারা আমরা সংবর্ধনা দিতাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, যদিও আরও আগে আমার কথা আছে। আপনারা জানেন আমার 7টা জিপির এরিয়া খুব বড়, প্রত্যেকটা এরিয়া টাচ করতে করতে একটু সময় লাগছে। এর লাগে আইতে একটু লেট হয়েছে, এর লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই আবহাওয়া আমরা অনুকূলে আসলো না, এরপরেও আপনারা যেভাবে একত্রিতভাবে দিন রাত পরিশ্রম করি আপনারা এখান থেকে আমরা 300-র মতো 300-র উপরে বুট 348টা আমরা বুট এখান থেকে পাইছি এবং মানুষে তার ইচ্ছা মতো বুট দিছে, তার মত প্রকাশ করছে, কোনো জবরদস্তি কিছু করা হয়েছে। তো এই যে যারা বুট দিছে এবং যারা পরিশ্রম করছে এরা আবারও আমি আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর এবং আপনারা আমার এবারে আশা ভরসা রাখি আপনারা ভোট দিস। আর বিশেষ করে আজকের এই সভায় যারা উপস্থিত আছেন এবং যারা আমার ভোট দিছেন এরা কাছে আমার একটা আকুল আবেদন থাকবো, আপনারা আজকের ভোট দেওয়াটা শেষ ভোট দেওয়া নাই। আপনারা আমার একটা দায়িত্ব আমার উপরে দিছেন এবং এই দায়িত্বরে আমার সময়কাল পর্যন্ত চালাই যাইতে হইলে আপনারা সর্ব অবস্থায় সাহায্য এবং সহযোগিতা এবং দোয়ার দরকার আছে এবং আমি মনে করি আপনারা আমার সাহায্য সহযোগিতা করবা। আমার বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এখানে ময়মুরব্বী যারা আছেন আপনার কাছে একটা অনুরোধ রাখবো, আমরা সময় মতো আপনাদের কাছে পরামর্শ চাইব, আপনারা সঠিক পরামর্শ আপনারা দিবা। আমরা যাতে একটা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করতে পারি, আমরা যাতে সুষ্ঠু সমাজ একটা করতে পারি। আমরা আজকের এই নির্বাচনীয় যে নির্বাচিত হয়েছি, এই নির্বাচিত আমরা যারা প্রতিনিধিগুলো আছি আমরা চাই সবার মধ্যে একটা ভ্রাতৃত্বর বন্ধন গড়িয়ে উঠে এই একটা সুন্দর একটা পরিবেশ যাতে আগামী 5 বছর এখানে আমরা গড়তে পারি। এই গড়তে আপনারা সাহায্য এবং সহযোগিতা দেওয়ার দরকার আছে। আর আপনারা জানেন আমার ফারুক ভাই খুব সুন্দরভাবে কইছেন, আমরা এই যে নির্বাচন যেটা, এই নির্বাচনের আগে আমরা বিভিন্ন সভা সমিতিতে আমরা বক্তব্য দিছিলাম, আমরা কমিটমেন্ট দিয়ে গেছিলাম যে আমরা সুখে দুঃখে মানুষের পাশে থাকব। আজকের ডেটে ওইটা অঙ্গীকার করি। আর আপনারা দেখছেন আমরা যেদিন থেকে ইলেকশনের পর থেকে রেজাল্টের পর থেকে আজকের ডেট অবধি প্রত্যেকটা এরিয়াত আনাচে কানাচে আমরা মানুষের লোক সবসময় যোগাযোগ কমিউনিকেশন রাখি আমরা চলি। আর এটা আমার ইলেকশনের আগে কমিটমেন্ট আছিল যে মানুষের অঙ্গিনে আমরা থাকবো, মানুষের সুখে দুঃখে পাশে থাকবো। আজকের সবাই তো আমি কইয়া যাই আর আমরা ডেভেলপটার বিষয়ে আমি একটু পরে আইলাম, কিন্তু এর আগে আমি আপনার তরে কইলাম এই 5 বছরে আমার এখানের এই 70-64,500 মানুষ যারা আছে আমার ভোটার আছে, এরা গেছে এরা অ্যানালাইজ করবো। এরারে আমি একটা বিশ্বাস জাগাইমু যে অন্তত পক্ষে ভাই সুখে দুঃখে বিপদে পড়লে একটা মানুষ আছে আমরা লোকে থাকবো, সঙ্গ দিব, এই ব্যবস্থাটুকু অন্তত পক্ষে আমরা করবো। আর এবারের পঞ্চায়েত আপনারা জানেন, এবারের পঞ্চায়েত একটা সুন্দর পঞ্চায়েত হয়েছে। বিগত দিনের পঞ্চায়েত আমরা দেখছি বিধায়ক সাহেব একদিকে, এমপি একদিকে, আমরা প্রেসিডেন্ট একদিকে, ওয়ার্ড মেম্বার একদিকে, কোনো মিল আসিল না। এবারে সুন্দর একটা পঞ্চায়েত বনছে যেটা আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনারা বানাইছেন। আমরা লগে আমরা বিধায়ক আছেন, জেলা পরিষদ আমরা লগে, এপি আমরা লগে, ওয়ার্ড মেম্বার আমরা লগে, জিপি আমরা লগে, এই সব মিলে সম্মিলিতভাবে যখন আমরা ডেভেলপটার কাজ করবো ইনশাআল্লাহ এটাতে এই অঞ্চলে পঞ্চায়েত লেভেলে ডেভেলপটা কোনো অসুবিধা হইতো না। সঙ্গে আমি একটা অনুরোধ করবো, আমরা আজকে কেন যতটুকু বুট পাইছি ধন্যবাদ, কিন্তু এরপরে যে বুটটা আমরা অনুকূলে আইছে না বুট রয়েছে 2600 নির্বাচনে, এই বুটটা যাতে আমরা অনুকূলে আয়। কারণ 2600 নির্বাচনও যার নেতৃত্বে আমরা ডেভেলপ করবো, যার নেতৃত্বে আপনার তো সুখে দুঃখে পাশে থাকবো, যার নেতৃত্বে আজকের ডেটে আমরা যেখানে অবস্থারত আছি সেই মানুষটার আমরা বিধায়কের 2600 নির্বাচন, এই নির্বাচনও আমরা প্রত্যেককে নিজের ভাবিয়া দিন রাত পরিশ্রম করিয়া এখান থেকে 300 বুট পাইছি, এটা না 2600 নির্বাচনও 600 বুট দেখাইতাম। এই আশা এই মনোভাবটা আমরা রাখতে চলতে লাগবো। আজকের এই সভা যারা উপস্থিত আছেন সবাইরে অশেষ ধন্যবাদ জানাইয়া আগামী দিনে আপনারা আমার সহযোগিতা করবা, সাহায্য করবা এবং দোয়া করবা এই আশঙ্কা
এই মনোভাব রাখিয়া সবাই শ্রদ্ধা এবং সম্মান জানাইয়া আজকে আমার এই যে সম্মাননা দিয়েছেন এলাকা আবার ধন্যবাদ জানাইয়া আমি অসংখ্য বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।